মেক্সিকোতে জমকালো উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হচ্ছে 2026 ফুটবল বিশ্বকাপ। বিশ্বের কোটি কোটি মানুষের চোখ এখন উত্তর আমেরিকায়। তবে অনেকের মতে এটি শুধু ফুটবলের লড়াই নয়, বরং মুসলিম বিশ্বের সাথে পশ্চিমাদের এক ফাঁদ। মাঠে চলবে গোলের যুদ্ধ, আর মাঠের বাইরে চলবে অন্য এক খেলা। ফুটবলের উন্মাদনার আড়ালে তাই অনেকের চোখে বিশ্বকাপ হয়ে উঠেছে নিষিদ্ধ খেলার এক নতুন মঞ্চ। বিশ্বকাপকে পুঁজি করে যে ভয়াবহ খেলা খেলতে চলেছে পশ্চিমারা, তার চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে ইউরোপীয় প্ল্যাটফর্ম অ্যারোবেলার এক জরিপে। জরিপ অনুযায়ী বিশ্বকাপকে কেন্দ্র করে আটলান্টিক মহাসাগরে পাড়ি দিয়ে প্রায় ৯,০০০ ইউরোপীয় যৌনকর্মী ইতিমধ্যে আয়োজক দেশগুলোতে পৌঁছেছেন। এছাড়া আরও প্রায় ২২,০০০ কর্মী অপেক্ষার তালিকায় রয়েছেন বলে দাবি করা হয়েছে। ফলে ফুটবলের এই মহোৎসবকে ঘিরে মাঠের বাইরের নানা কর্মকাণ্ড নিয়েও শুরু হয়েছে ব্যাপক আলোচনা। নিউ ইয়র্ক ও নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের ম্যাচগুলোকে ঘিরে হাই প্রোফাইল অ্যাসকর্টদের দৈনিক চার্জ ও অগ্রিম বুকিংয়ের অঙ্ক আকাশচুম্বী। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। তবে এই বিপুল অর্থের আড়ালে রয়েছে আইনি কড়াকড়ি, ডিপোর্টেশনের ঝুঁকি এবং FBI এর কড়া নজরদারি, যাতে মানব পাচার ডালপালা মেলতে না পারে। এই ওপেন কালচার প্রেক্ষাপটই 2026 বিশ্বকাপকে দাঁড় করিয়ে দিয়েছে গত কাতার বিশ্বকাপের সম্পূর্ণ বিপরীত এক মেরুতে, যেখানে 2022 সালে কাতারের ইসলামিক সংস্কৃতি, মদ্যপান ও বিবাহ বহির্ভূত সম্পর্কের কঠোর নিষেধাজ্ঞা এক সুশৃঙ্খল পরিবেশ তৈরি করেছিল। সেখানে এবারের অমুসলিম 3 দেশের আসরে মাদক ও প্রমোদলয়ের এই উন্মুক্ত আয়োজন মুসলিম দেশগুলোর জন্য এক বিরাট মনস্তাত্ত্বিক চ্যালেঞ্জ। অনেকের মতে এবারের বিশ্বকাপ যেন শুধু ফুটবলের আসর নয়, বরং রাজনৈতিক উত্তেজনা, কূটনৈতিক টানাপোড়েন এবং বৈশ্বিক প্রভাবের লড়াইয়েরও এক ছদ্মমঞ্চ। যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘদিনের বৈরী সম্পর্কের কারণে ইরান তাদের বেস ক্যাম্প স্থাপন করেছে মেক্সিকোতে। সেখানে অনুশীলন চালালেও ইরানের গ্রুপ পর্বের সব ম্যাচই অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের মাটিতে। ফলে মাঠের লড়াই শুরুর আগেই বিষয়টি মানসিক চাপ ও বাড়তি চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। এই পরিস্থিতিতে ইরান কতটা স্বাভাবিকভাবে নিজেদের খেলায় মনোযোগ ধরে রাখতে পারবে তা নিয়েই চলছে নানা আলোচনা ও বিশ্লেষণ। লাখ লাখ দর্শকের করতালির আড়ালে ফুটবলারদের জন্য ওত পেতে থাকতে পারে আরও বড় এক চ্যালেঞ্জ। অতীতের বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টে স্টেডিয়ামে বর্ণবাদী আচরণ, ধর্ম নিয়ে কটূক্তি এবং খেলোয়াড়দের উদ্দেশ্যে আপত্তিকর মন্তব্যের মতো ন্যাক্কারজনক ঘটনার নজির দেখা গেছে। গায়ের রং নিয়ে বিদ্রূপ, দুয়োধ্বনি কিংবা মুসলিম ফুটবলারদের উস্কানি দিয়ে তাদের মনোযোগ নষ্ট করার চেষ্টা, এসব মনস্তাত্ত্বিক চাপের কৌশল নতুন কিছু নয়। তাই প্রশ্ন উঠছে, ফুটবলের এই মহাযজ্ঞে এমন অনাকাঙ্ক্ষিত আচরণ কি এবারও দেখা যাবে, নাকি খেলাধুলার চেতনা সব বিভেদকে ছাপিয়ে যাবে? জেম শিহাব, রূপালী বাংলাদেশ।